চলুন আজকে একবার কোয়ার্টারটাকে দেখাই আমার কোয়ার্টারটা কেমন পেয়েছি। কোয়ার্টারটা ভালোই আছে, একটু একটু যেন মনে হচ্ছে ড্যাম ড্যাম হয়ে রয়েছে। এই ওপরটায় দেখলেন একটু কালো কালো হয়েছিল, আর এই পর্দাগুলো দেখলেন এগুলোকে আমি দুদিন আগে অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ঘরের কোনো কিছুই তেমনভাবে সেট করা হয়নি এখনও, শুধু সেট করা হয়েছে ওগুলো যেগুলো একটু বেশি ভারী জিনিস, কারণ ওর বাবা দুদিনেই চলে যাবে। তো ওর বাবা চলে যাবে বলে আপাতত ওর বাবার কাজগুলো হয়ে গেছে, ভারী জিনিসগুলোকে সেট করে দিয়েছে। আর বাকি এখন ঘরে যে ছোট ছোট কাজগুলো সেগুলো আমি পরে আস্তে আস্তে সেট করব। আর এদিকটাতে রাখা হয়েছে মন্দিরটাকে, ঠাকুরটাকে এখানে রেখেছি, টেবিলটাকেও রেখেছি এই কারণে যাতে ঠাকুরের জিনিসগুলো আমি ওখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। আর এদিকটাতে হলো আমাদের ল্যাট্রিন বাথরুম আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে। আর এইটাকে করা হয়েছে পলকের পড়াশোনার জন্যে। একটা আমরা বেড পেয়েছি, কারণ আমাদের তো বেড ইস্যু হয়, আমাদের স্পেশাল মানে আমাদের নিজস্ব তো নেই, ওর জন্য আমরা সরকারিটাই ব্যবস্থা করি। আর এদিকে এখন আমরা ডবল বেড যেটা সেটা এখনও পাওয়া যায়নি, ওর বাবা অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ি পেয়ে যাব। আর এদিকে চলুন রান্নাঘরের ব্যবস্থা করি, কি কি রান্না করতে হবে একবার দেখে নিই। কারণ কালকে রাতে মাছ এনে রেখেছিলাম, সেগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো আজকে মাছ করব, আর তার সাথে কি করব এখনও ভাবিনি কি করব, তো দেখছি কি করি। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমি জামা কাপড় অলরেডি ধুতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে বার করে নিয়ে বাইরে মেলে দেব। আর আমি সবসময় জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে পরে এই দরজাটাকেও সবসময় খুলে রাখার চেষ্টা করি যাতে এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে আমি সব রেশনগুলোকে এখন একটা একটা করে তুলবো, আর এখানে সবজি টবজিগুলো পড়ে রয়েছে এগুলোকে তুলবো। আর আজকে রান্না করব আমি একটু মাছ, কাল রাতে মাছ এনে ফ্রিজে রেখেছিলাম, সেটাকে এখন বার করেছি। তো এগুলো একটুখানি ঠান্ডাটা কেটে গেলে তারপরে 4-6 পিস বার করে বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে মাছ সত্যি এত ভালো, আমাদের ওখানকার মতো বা আগরতলা ছিলাম ওরকম পাওয়া যায় না, অনেক মুশকিলেই পাওয়া যায় মাছ এখানে। আর কাল রাতে যখন বাজারে গেছিলাম 2টি নাইটি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একটাই নাইটি নেব, কিন্তু গিয়ে 2টো নাইটি পছন্দ হলো বলে তাই 2টোই নিয়ে নিয়েছি। জানি না কেমন লাগবে পরলে, কারণ ওরকম অরেঞ্জ কালার কখনো পরিনি তো। আর এদিকে আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি। 2 দিনের মিষ্টি কুমড়োটা বেশি দিন রাখলে দেখবেন কেমন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য অল্প একটুখানি ছিল। আর কিছু ক্যাপসিকামও আছে, সেগুলোকে দিয়ে একটা তরকারি করে ফেলবো, যেন কোনো তরকারি আমার নষ্ট না হয়। কারণ এখানে তরকারি রাখলে শুকিয়ে যাচ্ছে, এখানে তরকারি রাখলে বাইরে রাখুন ফ্রিজেই রাখুন কোনোটাতেই আমার তরকারি খেয়ে সবজিতে মজা লাগে না, সব সবজি যেন শুকনো শুকনো মনে হয়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।